আমি বলে দেবো এক্ষুনি। আল্লাহর কটা নাম? 99টা। পাকিস্তানের লোকের দুটো দিনের নাম, বাংলাদেশের লোকের অনেক অনেক লোকের 4-5টা নাম, হয় না? হয় না? তো ভালো নাম একটা আছে। আল্লাহর নাম ঠান্ডা নাম আছে, নরম নাম আছে, গরম নাম আছে, ওহাব আছে, গফফার আছে, সত্তার আছে, কাহার আছে, আছে না নাই? খালিক আছে, মালিক আছে, জব্বার আছে। তো আল্লাহর নাম আল্লাহু আকবার, এই দুটো ইসমে আজম। এই দুটো কি বললাম? ইসমে আজম। যদি কোন মুসলমান মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, দোকান কিনতে পাচ্ছে না, অন্য লোক দখল করছে, জায়গা বায়না দিচ্ছি, জায়গা বায়নার টাকা ফেরত দিচ্ছে, এই রকম ঘটে না? ঘটে না? বলছে তুই নাই 5,000 টাকা বেশি লে, কিন্তু জায়গা দেব না। ওজন তোর অন্যজনের কাছে 50,000 টাকা পেয়েছে বেশি, তাই এর যদি 5 দেই 45 তো থাকবে। ভাইরা আমার, বাবাদিরা, এই রকম সমস্যায় যদি কেউ পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, আয়াতের 1 নাম্বার আয়াতের নাম, আয়াতের সরদারের নাম, আয়াতের লিডারের নাম, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই মুখ দিয়ে একবার বলেন আয়াতুল কুরসি। সবাই বলেন। তাহলে আমি আবার জিজ্ঞাসা করছি, কোরআন শরীফের আয়াতের সরদারের নাম কি? আয়াতের লিডারের নাম কি? আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসির লাভ কত? আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আছে না? ভালো করে বোঝেন। মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম দোয়া করার কায়দা শিখিয়ে দিচ্ছি। চ্যানেল চলছে 70-80টা, এই একটা 5-6টা করে মোবাইল বাঁধা আছে। জন্মের মতো শিখেলেন, হাত তুলে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দে। ইয়া হাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার ছেলের বিয়ে হচ্ছে না, তুই একটু লক্ষ্য রাখিস, তুই আমার ছেলের বিয়েটা লাইন করে দিস। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুই একটুখানি ভালো করে একটা ভালো পাত্র ব্যবস্থা করে দিস। কারণ আমি আম লোক, আপনি আপনি জানি না, তুমি তুমি জানি না, তুই তুই বলছি, এ কথা কি আমার আল্লাহ বুঝতে পারবে না? এবারে কেউ যদি বলে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি আমার জায়গাটা করে দেন, আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থাটা করে দেন, এই দেন দেন বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুমি 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 বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুই 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 করে আল্লাহর সম্মান কমানো যায় না। যে যে ভাষায় বলবে আল্লাহ সেই ভাষায় শুনবে, তিনি তো সামিউম বাসির। তাহলে যে তুমি জানে না, আপনি জানে না, সে যদি আল্লাহর বলে আল্লাহ তুই আমার টাকা দে, তুই আমার জমি কেনার টাকা দে, হেউড়ো মানুষ তো, নেগলা লোক, তাহলে আল্লাহ কি এর উপর রেগে যাবে? কথা বলে। যেরকম এই আমাদের বাচ্চা কাচ্চা অনেকে আছে আপনি আপনি বলতে পারে না, বাম্মা আপনি আপনি বলে না, বাম্মা তুই তুই শিখিয়েছে, তাই এ বাচ্চারা তুই তুই শেখে। ধরো আমি এক জায়গায় গিয়ে বসে আছি, একটা ছেলে এসে বলছে এই তুই কখন এই রে, হাজারো ঘটে, এই তুই ওয়াজ করিস না? তাহলে তোর ঘর কোথায়? বলছে তোর ওয়াজ আঙ্গ মোবাইলই আছে। আঙ্গ আব্বা সেবার আমার দেখাচ্ছিল, ওগা আব্বা ওর দেখাচ্ছিল, ওগা মোবাইলে আমার ওয়াজ আছে। কারণ হলো পৃথিবীর 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো সন্তানের, কলিজার টুকরা সন্তানের 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা, জন্ম দুঃখী মা। মা বাপ যে ভাষা শেখায় সন্তান সেই ভাষা শেখে। এখন মা যদি তার স্বামীর বলে এই তুই কোথায় গেছিলি, এত দেরি করলি কেন, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। এবারে বাপ বলছে তুই তুই এত উল্টো পাল্টা করিস কেন, আমি ভাত খাই না খাই তোর কি, এদিকে আয়, উটি কোথায়, উটি করেছি, উটি করতে বলছি উটি করেছি, তো বলছে উটি তো এখন করা হয়নি, তা বলছে রান্নাঘরে উটি উটি করতে, আমি রান্নাঘরে যাচ্ছি। এখন বাপ বলছে রান্নাঘর, মা বলছে রান্নাঘর, বাপ বলছে উটি, মা বলছে উটি, ছেলে কি রুটি শিখবে না রান্নাঘর শিখবে?
এখন বাপের কেটে গেছে, বাপ বলছে ছুটে রক্ত বেরোচ্ছে, ছুটে রক্ত বেরোচ্ছে, ছুটে রক্ত বেরোচ্ছে। ছেলে রক্ত শিখবে, রক্ত বলতে পারবে না। কেন বলছি শোনেন, বাপ মা হলো দুনিয়ার জমিনের এক নাম্বার শিক্ষক আর শিক্ষিকা তার সন্তানের জন্য। মা বাপ সন্তানের যে ভাষা শেখাবে সেই ভাষা সন্তান শিখবে। আরবের বাচ্চাগুলো আরবি বলে, আমরা আরবি বলতে পারি না, জিভ বেরিয়ে যায়। কেন? আমাদের বাম্মা আরবি শেখায়নি। পাকিস্তানে উর্দু শেখায়, আমাদের বাম্মা বাংলা শিখিয়েছে, তাই আমরা বাংলা ভালো বলতে পারি। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার ছেলেটাকে যে আপনি ওই ভাষা শেখালেন, স্বামী স্ত্রী বাড়িতে ওই ভাষায় আপনার কিনা সবাই কথাবার্তা বলেন তুই। অনেক 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 স্ত্রী আছে তার স্বামী তুই তুই করে ডাকে, এই বাজারে যাবিনি, ব্যাগলে এত দেরি করলি কেন, এদিকে আয়। এইটা ওরা ফ্যাশন ভেবে নিয়েছে যে স্বামী তুই তঙ্কারি করা এটা খুব ভালো জিনিস। তা তোমার বাচ্চা তুই তুই শিখেছে, এবার তোমার স্বামী কলকাতায় এক বাদশার বাড়ি কাজ করে, বিরাট আইপিএস লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, হাতে পায়ে ধরে ধরে 5-7 বছর পরে একদিন বাড়ি নিয়ে এসছে। বাড়িতে লোকজন কম, ছেলেটার বলছে তোমার কাকু এসছে বাবু। সেদিন ছেলের বলছে তোমার কাকু এসছে, পানি দিয়ে এসো। এবার পানি দিল, বলছে এই পানি খাবি, পানি দে। ও তো শুনে বলছে সব আমার, বলছে পানি খাবি, হ্যাঁ কি বলে রে, বলছে আং আপাত বাড়ি থাকে। ও পাগলা হয়ে যাবে না, যাবে না যে কোথায় যাইছি আমি, আমার তো শেষ হয়ে গেলুম আমি, এ বলে কি রে। আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনার বাচ্চাটা ওই দিনে কি আপনি আপনি বলতে পারবে? কথা বলেন। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করবেন। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করবেন। সম্মানের একবারে শেষ করে দেবে। কথা পাচ্ছেন না? আপনার সঙ্গে মাস্টার বন্ধু, ডাক্তার বন্ধু, আইপিএস বন্ধু, লয়ার বন্ধু, আপনি সবজি ব্যাপারী, একটা বড় অফিসারে সবজি দেন, সে আপনার খুব ভালোবাসে। তো কোনো রকম একদিন বাড়ি নিয়ে আসলেন, আপনার ছেলেটা বলছে এ তো কখন আমার আব্বা সবজি বিক্রি করে না, হ্যাঁ তখন যাবো আমি। ও ভাবছে তোর জিন্দিগি লেবুন, তুই তো শেষ করে দিবি রে গেলি। তাহলে ভাষা পরিবর্তন করায় কারা? মা বাপ। আল্লাহ নবী বলতেন খাদিজা খাদিজা খাদিজা, এইটা দাও খাদিজা, এই শোনো খাদিজা, এই শোনো আয়েশাতুল হুমায়রা। এই যে নরম ভাষায় যখন ডাকতেন খাদিজাতুল কুবরা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা আয়েশাতুল হুমায়রা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা খাদিজা বলে এই আওয়াজ শুনলে, এই মধুর ভাষা শুনলে সোনার জবানে ক্ষুধার কথা ভুলে যায়, তৃষ্ণার কথা ভুলে যায়। আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন। কালকে থেকে যদি আপনি বাড়িতেই ভাষা ব্যবহার করেন, আপনার স্ত্রী আপনার ডবল ভালোবাসবে। অনেক ভালোবাসা চেপে রাখে, স্বামীর ভাষা ঠিক নাই বলে সব কায়দা দেখায় না। বিরাট ভালোবাসার দেখবেন অন্যরকম ভালোবাসবে আপনার। আপনি বাড়িতে গিয়ে কাল থেকে বলবেন আপনার স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমা এই শোনো, আয়েশা এদিকে এসো, হালিমা এই শোনো, মুর্শিদা এখানে এসো, কারিমা ভাত দাও, হালিমা পানি দাও। আপনার ছোট বাচ্চাগুলোর নাম জেনে নিল, আমার মায়ের নাম হালিমা। এই তুমি আমি ভাষাটা শিখবে। আর জলসা শুনে যদি কাল থেকে তুমি আমি ভাষা বাড়িতে ব্যবহার করো, আপনি আপনি যদি না বলতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো সবাই তুমি আমি শিখলো। যে কাকু তুমি ভালো আছো, অনেকটা সম্মানের কথা বললো। কাকু তোমাদের ওখানে আমার আব্বা থাকে, আমাদের হুজুর আমাদের এখানে ওয়াজ করবে, ও আমাদের এখানে এসছো, হুজুর তুমি ভালো আছো। এই তুমিটা অন্তত শেখান। আপনি না বলতে পারি, শেখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। তাহলে গিন্নির কি বলে ডাকবো? নাম ধরে তুমি আমি করব। কারণ একটা কথা বলি, আমরা তো চোরের থেকে খারাপ ব্যবহার করি ওদের সাথে। চোর ধরে তো তার সম্মান দেই, গিন্নি সম্মান দেই না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর গিন্নি ডাকছি, এই এদিকে আয়, তোর কখন পানি দিতে বলছি, কোথায় ঘুরছে, এদিকে আয়, এই শোন, এই ভাত দে। কেন? চোর ধরে রেখেছে বাড়িতে। কথা ঠিক না ভুল? আর যদি বলে কই ফাতেমা এদিকে এসো, আমি মাঠে গিয়েছিলাম কষ্ট হয়েছে, আমার ভাত দাও, ভাত খাবো।
গিন্নি বলবে যে আল্লাহ আমার স্বামী এত পরিবর্তন, আল্লাহ আমার স্বামী তুমি কবুল করো, আল্লাহ সংসারে বরকত দিও, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সে তুই তঙ্কারি গেল কোথায়? তো আপনারা ওয়াজ শুনতে আসেন, অন্তত একটু ভদ্র ভাষায় বাড়ি গিয়ে কথা বললে আপনাদের সন্তানগুলো ভাষাটা ভালো শেখে, ভাষা পরিবর্তন করবে ইনশাল্লাহ। আর দোয়া করব কি বলে ভালো করে বোঝার চেষ্টা করুন। দোয়া করব বলেন ইয়া হাইয়ু, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনি আমার সুস্থ করে দেন, আপনি আমার মাকে শেফা দেন, আমার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেন, আমার হায়াতে বরকত দেন, আমার চাষে বরকত দেন, আমার ব্যবসাতে বরকত দেন, আমার জলঘরে বরকত দেন। আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি এই সমস্যা আছে সমাধান করে দেন। বলবেন শুধু বারবার কি বলবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। রাসূলুল্লাহকে যদি সত্য মানেন, বিশ্ব নবীকে যদি সত্য জানেন, তাহলে এই আমলটা আজ থেকে করা শুরু করুন। যখন দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটো নাম হলো সর্বশ্রেষ্ঠ নাম। আর সর্বশ্রেষ্ঠ আয়াতের ভিতরে, আয়াতের লিডারের ভিতরে, আয়াতের সরদারের ভিতরে এই নাম দুটো আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই আয়াতুল কুরসি আপনি যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে একবার করে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়েছে। ও ভাই কোথায় যাচ্ছ? তুমি নামাজ পড়ো না? হ্যাঁ, তাই এক মিনিট দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই দেখো এক মিনিট, এক মিনিট, এক মিনিট বসুন, শুনে নাও, নামাজ পড়ো যদি শুনে নাও। প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। জান্নাতে যাবে, কোনো বাধা পাবে না, পাবে না, পাবে না। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা জায়গায় পাবে, মৃত্যু। আর কোনো বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। শর্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়তে হবে। আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, বাধা নাই। ওই জান্নাতের জোরে বলো। এইবার যাও, আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ওরে মা হাজেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। আর সাফা মারো ছুটতে থাকে, পিপাসা মিটবে কি করে? এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায়। আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা ডেঞ্জারাস আমল দেব। যদি আয়াতুল কুরসি আপনাদের ভিতরে কেউ মুখস্থ আছে, কারণ কি কারণ নেই না বলবেন না, আছে দু চার জনের আছে, তবে হয়তো 100-র ভিতরে 10 জনের আছে। তো কার আছে আমি হাত তুলতে বলবো না, তাহলে এখানে কিছু মানুষ আবার ভাববে যে হুজুর যে কটা জানে সেই কটা হাত তুলবে, আর আমরা জানি না সবাই লোক বুঝতে পারবে, অত আমি বলবো না। মোটামুটি যাদের মুখস্থ আছে হাত তোলার দরকার নেই, সবার আছে মুখস্থ, আর সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি একবার করে পড়বেন। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জায়গায় বিপদ যে নামাজ না পড়ে একবার করে পড়লে হয় না, লাইনটা অত সহজ। নামাজ পড়তে হবে নাম্বার 1। দ্বিতীয় আমল
দ্বিতীয় আমল দিচ্ছি, আপনারা কটা আমল শিখেলেন, খুব ভালো হবে। তাহলে দোয়া করব কি বলে, আমি সে ভুলে গেছি। ইয়া না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কাইয়ুম বলবেন না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার জোরে জোরে বলেন, শিখেলেন না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা মনে থাকবে। আল্লাহ আপনাদের জেন ক্ষমতা বাড়িয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কার প্রেমে পাগল? এই হলো অরিজিনাল মুসলমান, নবীর প্রেমে পাগল। আর যারা নবীর প্রেমে পাগল তারা কার প্রেমে পাগল? আল্লাহর প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নবীর ভালোবাসি প্রমাণ দিতে হবে। মেয়ে ছেলেরা ফোন করার সময় ভালোবাসে কিনা প্রমাণ চায় না, যে তুমি আমার কিরম ভালোবাসে কই বলো দিন। তা বলছে তুই আমার সোনা, তুই আমার জীবন। বলছে তাহলে আমার ফোনে 200 টাকা মেরে দাও। বলছে কোথায় পাবো টাকা? এই সঙ্গে সঙ্গে রেগে গেছে। হাদিস বলবো আর কোরআন বলবো এক্ষুনি এই বিষয়ে। আচ্ছা, ফের বলছে তুমি আমার ভালোবাসো? বলছে সে ভালোবাসা আমি যদি মনে কলজে কেটে দেখানোটা তো দেখাতো। বলছে আচ্ছা, তা আমার একটা ফোন কিনে দাও 26,000 টাকা দামের, তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। বলছে আমি কোথায় পাবো, আমার টাকা নেই। তাই শীতের সময় একটু মলম ফলম কিনে দাও, মুখে মুখে মাগি পেটে যাচ্ছে সব, হ্যাঁ টাকা নেই। বল তুই যদি আমার কাছে ফোন করিস তোর বাবা তো কর দেবো আমি, ছেবেলা বগলির বংশ, বগলির বংশ। যেটা বলছি টাকা নেই, ফের বলে ভালোবাসি। আল্লাহর নবী বলছে চাচা আমার ভালোবাসেন? বলে হ্যাঁ। বিরাট বলছে সাংঘাতিক। চাচার নাম আবু তালিব, বলছে সে ভালোবাসা বলা যাবে না। তাহলে কালেমা পড়ো? বলছে না পড়া যাবে। আল্লাহকে মানো? না মানা যাবে না। নবী রেগে যাচ্ছে না, যাই যে এত ভালোবাসে আর আমি যেটা বলি সেটা শোনে নাই কি? কথা বুঝতে পারছেন না? ভালোবাসতে গেলে তার অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। সে কোনটা চায় আমার ভাবতে হয়। যদি বলতাম যে হ্যাঁ তোর মুখে মাখা কালকের 20 পিস পৌঁছে যাবে, আর মোবাইল 1.5 লাখ টাকার মোবাইল পৌঁছে যাবে, আর ওই জামা কাপড় সেও আমি কিনে দেবো, মোবাইলে রিচার্জ আমি করে দেবো, তাহলে এতে মহব্বত বাড়লো না কমলো? নবী বলছেন চাচা আমার ভালোবাসেন, কলমা পড়ে নেন। যদি পড়ে নিত আল্লাহর আরশ খুশি হতো, রাসূলুল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যেত। জোরে বলুন। এরকম কিছু 2 নম্বরই প্রেমিক আছে, 2 নম্বরই প্রেমিক। রসুলের সঙ্গে ভালোবাসা বলে যে হ্যাঁ নবীর ভালোবাসো বিরাট, নামাজ পড়ো নবীর ভালোবাসো বিরাট, নবীর নীতি মানো নবীর ভালোবাসো বিরাট, নবীর সুন্নত মানো। তাহলে চিটিং বাজ না? জোরে বলেন। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহর কোরআন আল্লাহ জানালেন কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যদি নবীর ভালোবাসেন প্রমাণ দেখাতে হবে যে সত্যিকারের ভালোবাসি। বর্তমান একটা কথা মাথায় রাখেন, বহুবার শুনেছি। আল্লাহ রসুল একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর তুমি আমার ভালোবাসো? বলে হুজুর বিরাট। বলছে কেমন ভালোবাসো বলো? বলছে আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন এটা কমপ্লিট ভালোবাসা হলো না। ওমরে ফারুক ঘাবড়ে গেলেন, ঝরঝর করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, আমি এখনো কমপ্লিট মোমেন না। কিছুক্ষণ পরে বললেন হুজুর আমি আবারও বলছি আপনার ভালোবাসি। রসুল বললেন কেমন? ওমরে ফারুক বলেন আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আলাউলা 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ 37 পুরুষ ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি, এমনকি আমি আমার জানো জীবনের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রসুল বললেন ওমর এই মাত্র কমপ্লিট মোমেন্ট হয়ে গেলে। জোরে বলুন। 36 পুরুষ বলিস মানে আপনারা হাসছেন, 36 পুরুষ মানে তো কাছে, তামাম পৃথিবী যত প্রেম আছে 36 তো 36, 28 পুরুষ 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ কি কিচ্ছু। ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমরা পারি? এক্ষুনি আমি রাসূলুল্লাহর প্রেমের কথা বলবো না, আপনারা বলবেন না, কারণ সত্যবাদী লোক দুনিয়া বহুত বেঁচে আছে। এরা সত্যবাদীও বলবেন আমার সাথে, বলবেন আমার সাথে। হ্যাঁ, যে জোরে না বলবে
তার ব্যবস্থা আল্লাহ করবে। দম চুরি করালো, রুকুই চুরি, সেজদায় চুরি, সুবহান রব্বিল আলায় চুরি। একটা কথা এই সময় শিখিয়ে দিই, মনে উঠেছে, আপনারা যারা নামাজ পড়েন এই ভুলটা জীবনে করবেন না, করবেন না, করবেন না। ধরুন ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত কার প্রেমে পড়ছেন? রসুলুল্লাহর প্রেমে। রসুল পড়তে বলেছে, আপনি পড়ছেন, ইউটিউব চ্যানেল চলছে, পৃথিবীমায় ছুটবে, তাহলে এটা পড়তেই হবে। না পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে, পড়তেই হবে। ভালো করে শুনলেন? আর যাদের যাদের খাবার ইচ্ছা চলে গেছে, আর যারা রসুল প্রেমিক জান্নাতে যাওয়ার ইচ্ছা তারা বসে আছে। তো এখনো পর্যন্ত যে এত মানুষ, প্যান্ডেলটা জাম, আমি খুব খুশি, আর জান ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। তো এই যে সুন্নত নামাজ যখন ওই যে জামাত দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শেষ করলো করে, আর ওদিকে চলে গেল সাকিব বলতে 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 মোটামুটি শেষের দিকে চলে গেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা শেষ হয়ে গেল। এখন মাঝখানে গিয়েছে ও ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। এখন এই সময় আপনি গিয়েছেন, ভালো করে শিখেলেন জীবনের মতো, গিয়েছেন, গিয়ে দেখছেন তো আর এটুকুনি বাকি আছে কেরাত শেষ হতি, তখন ছুটে গিয়ে হাঁটে ও বলছি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাকিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। শেষ হয়ে গেছে তো। আত্তাহিয়াতুল্লাহ সালাওয়াত না, আত্মীয়ত পড়লো না, কেরাত ভালো পড়লো না, রুকু সহিতা ভালো করলো না, ওখানে সানা পড়লো, রুকুই গে জামাত ধরেছে। তোমার নামাজ জামাত হলো রে, সুন্নত হলো রে, তোমার দোজখের টিকিট হয়েছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আপনার 2 রাকাত ফরজ নামাজ জামাত ছেড়ে যাক, আপনি আত্মীয়ত বইটাকে গিয়ে জামাত ধরেন, আত্মীয়ত বইটাকে জামাত ধরেন। ও সূরা তারিক ধরে শেষ করুক, আত্মীয়ত বইটাকে বসুক, আমি নিয়ত মতে সালাম সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ بالفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এবারে রুকু হাতে রুকু গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াই, তারপরে সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিল আলা বলি, ফের সোজা হয়ে বসি না, উড়ে গে কিচ্ছু বললো না। কে তোমার জামাত ধরতে বলে যাতে স্পিডি? তোমার কি হয়, তুমি কি পাগলা হয়ে গেছো? কে কি দিন তুমি নামাজ পড়তে গেছো? ওই নামাজ তোমার নোংরা ময়লা যুক্ত কাপড়ে তোমার মুখে মারে বল আল্লাহ এর কপালে আগুন দাও, আমার শেষ করে দিয়েছে। সুন্নত যখন পড়বো, যে কোনো ফরজ নামাজ জামাত, আপনি যদি ছেড়েও যায় ফজরের সুন্নত পড়তে গিয়ে আত্মীয়ত বইটাকে বসেছেন, আপনি ছুটে গিয়ে নামাজ পড়ে নেবেন, জামাতে সব আল্লাহ দিয়ে দেবেন। এরকম হয় না? হয় না? মসজিদে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো না, সোজা হয়নি, হ্যাঁ হয়ে নিয়ত বেঁধেছে, জানো ও রুকুই চলে গেছে। ইমাম কোথায় গেছে? ইমাম কোথায় গেছে? রুকুই। আরে সালাম ফিরে ছুটে হ্যাঁ হয়ে গে, তোমার হবে কি? ইমাম রুকুই, এ তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পর্যন্ত গিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন আত্তাহিয়াতু সালাওয়াতু। একটা কথা বলে দিই শোনেন, আত্মীয়তা পড়তে কতক্ষণ লাগে দেখেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিল মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন। আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন। তাহলে অবাক করা কাণ্ড, রুকুতে সেজদাতে গিয়ে বসে কিচ্ছু বললো না। নামাজ হবে কি? জোরে বলে নামাজ হবে কি? সবার পায়ে ধরে বলছি 40 রাকাত নামাজ পড়াতে 2 রাকাত পড়া ভালো।
40 রাকাত যদি না হয় তাহলে 2 রাকাত পড়লে ভালো। 2 রাকাত তো হলো, ভালো করে বুঝবেন। আমি তাহাজ্জুদ পড়ছি 40 রাকাত, 1 রাকাত হয়নি, হচ্ছে 2 রাকাত হলে সেটাই কাজ হবে না হবে না? কথা বলেন, সেইটা কাজ হবে তো? সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আরো একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে দেব। ও কলিজা টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো বান্দার আল্লাহর সঙ্গে কথা হয়। কার সাথে কথা হয়? আর বান্দা যখন সেজদা দেয়, ও কলিজার টুকরারা, সেজদাটা কিন্তু আল্লাহর পায়ে দেয়, আল্লাহর কদমে দেয়। সেজদা কোথায়? আল্লাহর কদমে। তাহলে বহু মুসল্লি দেখা যায়, শুনবেন কানের কাছে তো কান থাকে, শুনবেন ওই সেজদায় গিয়ে শোনো 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 থামো, তারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারছি না, ফাঁ ফাঁ করে শব্দ করছে, হ্যাঁ শুধু বলছে ফাঁ শোনো শোনো শোনো। সুবহান রাব্বিয়াল আ'লা, একবার বলেন তো দেখি। সুবহান রাব্বিয়াল, আল বলবেন না, সুবহান রাব্বিয়াল আ'লা বলে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পুরো সোজা হয়ে বসবেন, দুটো পায়ে ধরছি, সোজা যদি না হন আপনার নামাজ হবে না, হবে না, হবে না। ফের হাঁটু হাত দিয়ে অনেক মানুষ লুঙ্গি উঁচু করে চাঁ করে চলে যায়, ও নিজে সোজা হয়নি, লুঙ্গি তুলে দিচ্ছে। এরম লোক আছে না নাই? এখানে খামচা মেরে ধরবে, নামাজ হবে না, আল্লাহর কসম খেয়ে বলছি, চ্যানেল চলছে, এরকম লুঙ্গি উঁচু করে এরকম লুঙ্গি টেনে ও চলে গেছে, ও সোজা হয়নি। যে সোজা হয় না ওর নামাজ হয় না, হয় না, হয় না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ফের নামাজ পড়তে গিয়ে চালাকি, আল্লাহর সঙ্গে বদমাইশি। এজন্য নামাজ পড়ার পরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও কলিজার টুকরারা, বিশ্বাস করুন নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা। ভাবিরা, এই নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচাবে, নোংরা কাজ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে। এই নামাজের এত পাওয়ার কলিজার টুকরা ভাই, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ার পরে সেই চোর চুরি করে, সেই ডাকাত ডাকাতি করে, সেই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, সেই চিটিংবাজ চিটিংবাজি করে, সেই ওজনে কম দেয় ওজনে কম দেয়, সেই বাজে ভাষা মুখ দিয়ে ব্যবহার করে। নামাজ পড়ার পরে নোংরা নোংরা ছবি দেখে। আসলে নামাজ হয় না বলে এর নামাজ নোংরা কাজ থেকে বাঁচাতে পারে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য বিশ্বাস করি তাহলে নামাজটা নিজে খুশু খুজুর সঙ্গে আদায় করি। সবাই নামাজ পড়ছে 2 মিনিট সময় লাগছে, আমি যেন 10টা মিনিট লাগাই। সহি শুদ্ধভাবে নামাজ পড়লে এই নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, রাসূলুল্লাহ বললেন জান্নাতে চাবি হবে। এই নামাজ নিয়ে যে যাবে আমার আল্লাহর দয়ার জান্নাত সে পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুলের এক সাহাবীর বাড়ি, বিশ্ব নবী গিয়ে বললেন, সাহাবী তোমার বাচ্চাটা গাছের গায়ে বাঁধা কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের কয়েকদিন খাওয়া হয় না, আমি আর আমার স্ত্রী খেতে পাই না, আর আমার কলিজার টুকরা বাচ্চা ওর যদি গাছের গায়ে বেঁধে রেখে না যায় ওই ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খাবে ক্ষুধার যন্ত্রণায়। আর আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুতিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খেয়ে বড় হবে, হারাম খেয়ে লালিত পালিত হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ও শরীর জান্নাতে যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন ওই শরীর, গুজিয়া বিল হারাম, যে হারামখোর। এইবারে একটা কথা, আপনারা নামাজি আছেন, আপনার স্ত্রী নামাজি আছে, ও ভাবি গো, দোজখে যদি যেতে না চাও, যখন এই যে আমের বোল এসেছে আর আপনাদের বক্সার, এটা কি বাউসর,
বাউ শহরে আম গাছ বিরাট। এখন রাত 3টের সময় ঝড় হয়েছে। কিছু লুবি বংশের মা বাপ আছে, এরা লুবি বংশে জন্ম। ছেলেদের বলে এত ঝড় হয়েছে, শুয়ে আছিস, আম গুড়িয়ে লিয়ায়। এখন লোকের বাগান থেকে আম গুড়িয়ে আনলো, সেই আম নামাজি বাপ আর নামাজি মা খেলো, বাচ্চা কাচ্চা খেলো, সব কটা জাহান্নামের টিকিট পেলো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম করে ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আপনারা বিচার করুন, এরকম বাড়ি মুসলমান পাড়ায় আছে না নাই? ঝড়ের সময় নিজের ছেলের অন্য বাগান থেকে আম গুড়িয়ে আনতে বলে, দোজখের আগুনে জ্বলবো বলে। আছে না নাই? নিজের ক্ষতি, বাপের ছেলে ছেলে পাঠাচ্ছে, বাপ দোজখে যাবে বলে, ওর স্ত্রীর দোজখে পাঠাবে বলে। আরে বাচ্চা মানুষ জানে না, গুড়িয়ে আনলো, দুটো পায়ে ধরছি, আজ থেকে শপথ করুন আম পড়ে বাউ শহরে বিছিয়ে থাক, ঝড় হয়ে তুফান হয়ে। ওরা দোয়া করবে যে আল্লাহ এই গ্রামে তুমি রহমত দাও, আমাদের গ্রামে তুমি আল্লাহ জান্নাতি হাওয়া চালিয়ে দাও। এরকম ভালো গ্রাম মক্কার মতো হয়ে গেছে আল্লাহ, এত আম কেউ হাত দেয়নি আল্লাহ, তুমি এই গ্রামটা কবুল করে নাও। আর ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে বলবে আমাদের গ্রামে ঝড়ের সময় যাবি, আম বাগানে পড়ে থাকবে, কোনো বাপের বেটা ছুঁবে না। কিন্তু ও এবারে বড় লোকের আম বাগান তো, 7টার সময় ঘুম থেকে উঠে মা পাঠিয়ে দিয়েছে যে এই কচি এত ঝড় হলো, যা বাগানে যা, আমটাম গুড়ি লিয়ায়। ও বড় লোকের ছেলে একটা ব্যাগ হাতে করলে, জুতো টুতো পায়ে দে, আম বাগানে ঘুরে দেখছে কোনো জায়গায় আম নেই, শুধু মানুষের পাত দাগ। ও মন মেজাজ খারাপ, বাড়ি গিয়ে বলছো মা আম ফাম কিচ্ছু নেই, পড়েনি মনে হচ্ছে। বলছে লোকের পাত দাগ আছে, বলছে প্রচুর দাগ, বলছে সব গুড়িয়ে নিয়ে গেছে, মাথায় বাস পড়ুক, ও ধ্বংস হোক, বংশ ধ্বংস হোক। এই বদদোয়া করবে না, করবে না? কলিজার টুকরা ভাইয়েরা আমার, খবরদার খবরদার খাবেন না। সাহাবী কলিজার টুকরা বাচ্চাকে বেঁধে রেখেছে, না খেয়ে যদি মারা যায়, মরে গেলে জান্নাতে যাবে, জান্নাতে খাবে। ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশ কাবাব হবে, ভুনা খাবে, গোশ খাবে, জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, জীবনে কোনোদিন পেটে গ্যাস হবে না, মাথার যন্ত্রণা হবে না। খাওয়া তো রেডি, খাওয়া তো রেডি। যতবার বান্দা নামাজের পাটিতে দাঁড়ায়, নামাজ আদায় করে, কিতাবে লেখা ততবার আমার আল্লাহ পাক তার জান্নাতে খানার ব্যবস্থা করে, মেহমানদারি করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর বেটি, জান্নাতের রানী ফাতেমার বাড়ি আল্লাহর নবী আসলেন। যারা যারা এখানে আছি, জলসায় বসে আছি, ভালো বংশের মেয়ে, তারা যেন কথাগুলো শোনে বোঝে। আর বিয়ারা বংশের মেয়ে যারা আছে, এদের বললেও এরা শুনবে না। তা ভালো বংশের মেয়ে যে কটা আছে, সেই কটা যেন বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন জামার বাড়ি। এই কে কার বাড়ি যাচ্ছে? একটা কথা ভাববেন, 1-1.5 ঠিক ক্যাসেট হচ্ছে, এগুলো কালকে ছেড়ে দেবে এরা, আর ফেঁসে যাবো আমি। রাসূলুল্লাহ যাচ্ছে জামার বাড়ি, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো মা। ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনার বেটি শুনতে পেয়ে ঝট করে নামাজ পড়ছিলেন, বসে পড়লেন, ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে দরজার একটা পর্দা নিয়ে গায়ে দিল। তাহলে কাপড়ের অবস্থা ভালো না খারাপ? গরিব। বলছে আব্বু আজকের আপনি ফিরে যান, আজকের আপনি ফিরে যান। বলছে মা আমি তোমার আব্বু। বলছে আব্বু আপনি আমার বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও ভাবিরা, নবীর কথা শোনেন, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। বলছে হ্যাঁ মা সত্য কথা। তা বলছে আব্বু আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কথা বুঝে আসলো? কথা বুঝতে পেরেছেন? আর আমরা হলে কি করতাম? আব্বা এই শোন, আরো শাড়ি 2 জায়গা ছাড়া ছিল, আর 4 জায়গা ছিঁড়ে দিত,
যে তুই বিয়ে এখানটায় দিলি, আমার নুন খেয়ে মেরে দিতে পারিনি? হ্যাঁ, না একটা ফকির ধরে দিলি ভালো হতো, ভিক করে কাপড় আনতো। এই দেখ, বাপ তখন বলবে যে আমার অন্যায় হয়ে গেছে, চ কেটা কম্বল গুঁড়ো বাড়ি, চ ভিক করে খাবি, চ। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রসুল বললেন, ফাতেমা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। তোমার কোন ব্যবহারে স্বামী যেন দুঃখ না পায়, তোমার কোন ব্যবহারে স্বামী যেন কষ্ট না পায়। ও কলিজার টুকরা ভাবিরা, একটু বোঝার চেষ্টা করুন। এখন বর্তমান সমাজে যদি রাসূলুল্লাহর মতো কিছু বাপ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর মতো কোন মানুষ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর নীতি মানতো, আদর্শ মানতো, তার সন্তানকে বোঝাতো, তাহলে তার সন্তানের জীবনে সংসারে কষ্ট হতো না। এখন মেয়ে বিয়ে হয়ে গেল, আর এইবারে বাপের ধরে কাজ, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা দুনিয়ায় 30 বছর তোর বাড়ি ছিলাম, 20 বছর 22 বছর, আমার বুক ফেটে যাচ্ছে আব্বা। ওর বাপ বলছে, মা তুই তো আমার চিনিস, তোর শ্বশুর যে জীবনের চোখ দিকে চোখ বার করে কথা বলেছে, শুধু একবার ফোন করবি, যাবো চোখ তুলে। ঘর সংসার হবে কি? জোরে বলে হবে। এবারে মেজে ভাত ধরেছে, মেজে ভাইটা সবচেয়ে ডঙ্কুর মতো, একটু তাগড়া, গ্রামের লোকের ভয়টায় দেখায়, লাস্টে ধরে দাও, ভাই তুই আমার 2500 বার স্কুলে নিয়ে গিয়েছে এনেছি ভাই, তোর সঙ্গে আমি যেতাম, তুই আমার পেটের ভাই, আমি তোর ছেড়ে চলে যাচ্ছি। বলছে আমার চিনিস? বলছে হ্যাঁ চিনি। বলছে গ্রামের লোক ভয় দেখে জানিস তো? বলছে হ্যাঁ। বলছে দুলা ভাই যদি তোর দিয়ে কোনোদিন রাসপাস করে, মারা তো জীবনে তো মারবে না, যদি রাস করে শুধু বলবি যাবো, একটা ঘুষি মারবো, দাঁতের পাটি ছেড়ে যাবে। আপনাদের কি মনে হয় ঘর সংসার হবে না খুব তাড়াতাড়ি তালাক হবে? আর যদি বোঝাতো, মা আমারও কলিজা ফেটে যাচ্ছে, তুই যা তোর শ্বশুর বাড়ি যা, আমি তোর জন্য দোয়া করব, শ্বশুরের খেদমত করবি, শাশুড়ির খেদমত করবি, স্বামীর খেদমত করবি, শত কষ্ট সহ্য করবি, আমি তোর আব্বা দোয়া করছি, আল্লাহ তোর বদলা জান্নাত দেবে। যে আমার কিছু করার নেই, এটা আল্লাহ পাকের বিধান, তবে তোমার কোনো ব্যবহারে আমার জামাই যেন কষ্ট না পায়, আর ওই আমার বেইবিন তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়। মেয়ে ওখানে বুঝে নেবে যে আমার আর রেহাই নেই, আমার আর রেহাই নেই। আমাদের বাপ কি বলছে, আমার চিনিস তো, শুধু কিচ্ছু বললে বেই যদি চোখ বার করে, যাবো চোখ তুলে লো। ভাইয়েরা আমার বাবাদিরা, রাসূলুল্লাহ শেরে খোদা আলীকে মোটর বাইক দেয়নি, লরি দেয়নি, 4 চাকা দেয়নি, ও কলিজার টুকরারা 2 বিঘে জায়গা লিখে দেয়নি, ভালো একটা তোষক দেয়নি, ভালো একটা খাট দেয়নি, স্টিল আলমারি দেয়নি, শোকেস দেয়নি, 50,000 টাকা দেয়নি, শুধু দিয়েছিল একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতা সেটাই। এইটা সবার জায়গা, রাসূলুল্লাহর বাড়িতে খেজুর পাতার বিছানা, কিতাবে লেখা বিশ্ব নবী যখন ওতে শুয়ে যেতেন, ঘুম থেকে ওঠার পরে শরীরে দড়ির দাগগুলো লেগে যেতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুজাহানের বাদশা, আপনার দেখে আমার বড় কষ্ট হয়, আপনার ভালো তোষক নাই, আপনার ভালো মশক নাই, আপনার ভালো খাবার জায়গা নাই, আপনার ভালো সবার জায়গা নাই, আপনি যদি বলেন আমি অন্তত একটা স্পঞ্জের গদি তোষক তৈরি করে দেই। রাসূলুল্লাহ বললেন, না, এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনরা থাকবে দুনিয়ায় জেলখানার মতো, মুমিনদের শান্তি আল্লাহর জান্নাত, আর কাফেররা থাকবে ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, এরা আবার অনেকে এদের বোঝায় যে তুই নামাজ পড়িস, ছোটবেলাতে তো ভ্যান চালাচ্ছিস, আমার কোনোদিন শুক্রবার মসজিদ যে দেখেছিস? বলছে না। বলছে 5 ওয়াক্ত? বলছে জীবনে দেখি। ঈদের নামাজে দেখিস? এক আধবার দেখি, ঈদের নামাজটা দেখিস। তা বলতে আমি সারা বছর নামাজ পড়ি না, শুক্রবার মসজিদ যাই না, বাড়িটা দেখ 4 তলা, গাড়ি কটা 8-10টা। বলছে হ্যাঁ। বলছে যদি বাঁচতে চাস নামাজ ছেড়ে দে। এর থেকে শয়তান লজ্জা পায় যে আমি কেন এই গ্রামে ঢুকলাম, হ্যাঁ, আমার তো এখানে আসাই উচিত হয়নি, আমার চেয়ে বড় জিনিস এখানে আসে। হ্যাঁ, শয়তান ওর দিকে অবাক হয়ে যায়, হ্যাঁ, যে ইয়ে কি? বহু লোক বোঝায় নামাজি লোকের
যে তুই নামাজ পড়ছিস কেন, সারা জীবন ভিক করবি। ওয়া জান্নাতুল কাফির, রাসূলুল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। ও কলিজার টুকরারা, যারা জেলখানায় গিয়েছে একটা কথা মাথায় রাখেন, ওদের যদি ডেলি দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, রসগোল্লা, চমচম, লেডিকেন, ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর খাসির গোশত, গরুর গোশত, মশির গোশত, মুরগির গোশত ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর ওদের যদি বলা হয় তোরা এইভাবে খাওয়া দাওয়া করবি না, ছাড়িয়ে নেব, আমার সঙ্গে যাবি, ওরা বলবে ভিক্ষা করে খাবো, এত ভালো খাওয়ার দরকার নাই, জেলখানা ছোট্ট জায়গা বড় জায়গায় যাব, এর ভিতরে থাকতে রাজি নাই। আল্লাহ রসুল বলেন মোমেন যারা হবে এরা দুনিয়া ছোট্ট জায়গা, জান্নাতের তুলনায় ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গায় থাকতে চাইবে না, শুধু কখন যাব জান্নাতে, সেখানে হুর পাবো, দুধের নহর পাবো, মধুর নহর পাবো, পাখির গোশ পাবো, খাসির গোশ পাবো, বড় বড় শহর পাবো, মার্কেট পাবো, কখন যাব আর হদ্দ খাওয়া খাবো। মোমেন ছটফট করবে কখন আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন নারে তাকবীর। তাহলে এই আমাদের সুখ কোথায় পাবো? এই আমরা যদি জান্নাতের আশা না করতাম, এখন ঘুমাতাম, ঘুমালে সুখ হতো না? ফের ফজরের নামাজ পড়তে হবে, কি কষ্ট, চোখ জ্বালা করছে, আবার চিন্তা হচ্ছে যে আজান হয়ে গেছে, অনেকক্ষণ জামাত হয়ে যাবে, আর নামাজ কাজা করলে অনেকদিন জাহান্নামে থাকতে হবে, না চলে যাই। কি কষ্ট করে ঠান্ডার সময় পেশাব করে পানি দিচ্ছে বলো, হাতে ঠেকান যায় না, সেই পানি কোথায় ঠেকাচ্ছে বলো? কিসের আশায় হাইলি আবিল, পানি হাতে ঠেকানো যায় না, সেই পানি পেশাব করে পানি নিতে হচ্ছে, কেন? নাপাক থাকবো না যদি মরে যাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাতে যেরকম দেখে, আল্লাহ দিনে সেরকম দেখে, তবে একটা কথা জানিয়ে দেই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেখতে পায় না, পায় না? ও ভাই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যে ওই আল্লাহ দেখে লজ্জা, গজল বলবো, সব বলবো, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যারা যারা বসে আছেন জীবনের মতো শিখেলেন, এই আমরা যারা পায়খানা করতে যাই, হাঁটুর কাপড় তুলে যাই না, হাঁটু ঢাকা দিয়ে পায়খানা করি, কথা বলেন? আমার এই বাপজি বলছে হাঁটু চাপা দিয়ে পায়খানা করার নিয়ম, কিন্তু 100-এর ভিতরে 90টা লোক এই যখন পায়খানা এখান থেকে নাংটায় ছুটেছে, কাপড় টাপড় তুলে বোঁ বকর ছুটেছে, এই আসে না নাই? এরপরে পায়খানার ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাপড় তুলে উঁচু করে বুকি ধরে তারপরে বসছে, কাপড় থাকবে হাঁটুকে। আচ্ছা, পায়খানা করতে গেলে আল্লাহ দেখতে পায় না, পায় না? কথা বলে, আপনি আল্লাহ দেখে লজ্জা করলেন? আপনার বিশ্বাস যে আল্লাহ বলে কিছু নাই? যদি আল্লাহ বলে কেউ থাকতো, এ কথা এ ভয় যদি আপনার অন্তরে থাকতো, অন্তত পায়খানা করতে গিয়ে হাঁটুর কাপড়টা রাখতো। হাঁটুর কাপড় তুলি পায়খানা করা যায় না? হাঁটুর কাপড় থাকলে পিছনে পাছাটা উঁচু করে দেবো, হাঁটুর কাপড় থাকবে, এদিকে বাগলা বেরিয়ে গেল, এদিকে চাপা থাকলো, কথা বুঝতে পারেননি? এরপরে গোসলখানায় গিয়ে বহু লোক গোসল করে অন্য কায়দায়, বিচার আল্লাহ করবে। ইন্নাল্লাহা সামিউম বাসির। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, ভাবিরা, খালারা, ফুপুরা, বহু মানুষ দেখা গেছে গোসলখানায় গোসল করতে গেল, ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি, ও বাপ কিছুক্ষণের মধ্যে বার হলো, গামছাটা হালকা হালকা ভিজে, মানে মাথাটা মুছেছে, সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, পুরো শুকনো অবস্থায় বেরিয়ে আসছে। কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি দেখি না, আমি বলতে পারবো না। এখন গোসলখানায় গিয়ে যদি শুকনো ডেসে যায়, গোসল করার পরে যদি শুকনো ডেসে বার হয়, তাহলে এ কি আল্লাহ দেখে লজ্জা পেল? জোরে বলেন, কি করে আমি বলবো না, আপনারা বুঝতে পারেন? কলিজার টুকরা ভাই, এই দুটো পায়ে ধরে বলছি, আমার গোসল, আমার ওযু, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার হাঁটা, আমার চলা কেউ না দেখে, দেখে কে? কেউ না শোনে, শোনে কে? কেউ না জানে, জানে কে? এই জোরে বলেন কে? তাহলে আজ থেকে যারা এই মাঠে চাষ করি, বহু লোক কাঁচা মারে, কোদাল কোপায়, এই কাঁচা মারা সুন্নত না মুস্তাহাব?
সুন্নত, কিয়ামত হয়ে যাবে রে। কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম। অনেক লোক ঘরে শোয়, বিছনায় শোয়, খাটে শোয়, আন্ডারপ্যান্ট পরে শোয়। ছি 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 ছি, আন্ডারপ্যান্ট পরে শোয়া ন্যাংটো শোয়া এক। জন্মের মতো শিখেলেন মুসলমানের ছেলেদের হাঁটু ঢাকা ফরজ। জোরে বলেন হাঁটু ঢাকা, জোরে বলেন হাঁটু ঢাকা ফরজ। তাহলে আপনি যদি ন্যাংটো হয়ে শুয়ে থাকেন হাঁটু বার করে, তাহলে আপনি যদি ওই রাতে মরে যান, ন্যাংটো হয়ে মারা গেলেন। আর যদি হাঁটু ঢাকা থাকতো ইবাদতে গণ্য হতো, আপনার ঘুমটা আপনার শোয়াটা ইবাদতে গণ্য হবে। যদি রাসূলুল্লাহ বলেন যদি এশার নামাজ পড়ে আর রাতের বেলা শুয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ভালো করে বুঝেলেন, এশার নামাজ পড়েছে আর জামাতে ফজরের নামাজ জামাতে পড়বো বলে শুয়েছে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। আর যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখতে চায়, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবীকে যদি কোনো মা, কোনো ভাবি, কোনো খালা, কোনো চাচি, কোনো বাপ, কোনো ভাই, কোনো সোনামানিক আল্লাহর নবীকে চোখে দেখতে চায়, সে যেন এশার নামাজ পড়ে শুয়ে পড়ে আর আল্লাহর কালাম পড়বে, কুল হু আল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে, আর ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে শোবে, আর আয়াতুল কুরসি তো একবার করে পড়তেই পড়বে। এই আয়াতুল কুরসি আমি কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, একবার যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়েন, সারা রাত ভিডিও দেখা ভাবিরা, সিডি দেখা ভাবিরা, অডিও দেখা ভাবিরা, এমনি করে দেখা যায় ভিডিও কল করা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, ও সোনার মানিকেরা, ওই যে সিরিয়াল দেখা ভাবিরা, তারপরে সিনেমা দেখা ভাবিরা, উল্টো পাল্টা বিয়ারা ছবি দেখা ভাবিরা, আমি কসম খেয়ে বলছি আপনারা দেখতে মন চাইবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ওই ফেরেশতা কোন শয়তান আপনার কাছে ঘেঁষতে দেবে না। অনেক লোক শুয়ে শুয়ে দেখে, শুয়ে শুয়ে দেখে আমার জন্য কে চেকিয়ে তুলছে, আমি যেন সাঁতার দিচ্ছি, আমি যেন গাছ উঠে আম পাড়ছি, ফট করে আমটা পড়ে গেছে, আমার গালে আড়া লেগেছে, তাদেরকে জিব্বাকে ফেলেছি, কত উল্টো পাল্টা। আমি আমার গিনি ডাকছি শুনতে পাই না, ভাইয়ের ডাকছি শুনতে পাই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর ফেরেশতা কতক্ষণ পর্যন্ত আপনার ডিউটি দেবে? ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। আর ওই রাতে যদি কেউ দেখা দেয়, আল্লাহর রাসূল আপনার দেখা দেবে, জোরে বলুন। কারণ শয়তান আসতে পারবে না। আর আয়াতুল কুরসি যখন পড়ে আপনি শুয়ে পড়বেন, আর সিনেমা দেখার মন চাইবে না, ফ্রি ফায়ারের মন চাইবে না, পাবজির মন চাইবে না, নোংরা নোংরা ছবি দেখার মন চাইবে না, এই শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। কারণ আয়াতুল কুরসি আপনি পড়ে শুয়েছেন। কোন আমলটা করবেন করেন। ওয়াজ চূড়ান্ত ওয়াজ দেবো, এবার একটা গজল বলতে বলছি, গজলটা বলি না তো আবার ওই ভাইরা রেগে যাবে। গজলটা বলবো কি? জোরে তাকবীর দেন তাহলে, নারে তাকবীর। আমলের এখন কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি, ফের এরপরে দুটো আমল দেবো, চাঙ্গা আমল। যে আমলটা ভালো লাগবে সে আমলটা করবেন, করবেন তো? তাহলে আমার সঙ্গে একবার আপনারা একবার দরুদ শরীফ পড়ে না উচ্চ আওয়াজে, কিছুক্ষণের মধ্যে দোয়া করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম গোয় আমার দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফায়। সবাই বলেন, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গোয় আমার দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি, এই তো কিছু লোক মদিনায় যাবে না বলে কিচ্ছু পারে না, আমি ফালতু যাবো না, ফালতু কথা মুখিয়ে এনে লাভ কি? বলেন না আল্লাহ নিয়ে যাবে, বলেন আল্লাহ নিয়ে যাবে। এত নিরাশ হচ্ছেন কেন?
তোমরা যদি যাও গো মদিনায়, বলা যাবে না? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি ও মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি ও সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে ও সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে স্মরণের একটি আসন আছে ও সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুবহানাল্লাহ বলে আরে সবাই বলেন নারে তাকবীর। তাহলে আমরা সবাই মদিনায় যাব ইনশাআল্লাহ। কে কে যাব হাত তুলি, আল্লাহ ভিডিও করুক, আজ না হয় কাল যাব ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলে তাদের কবুল করে নেন। সবাই হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি অবস্থা দেখো, মানুষ এরকম থাকে। যেহেতু বিদেশি লোক, এই লোকটার হারানো যাবে? এ বলছে না নাকি, এর নাম বাউ শহর। এরা যদি তকবির দেয় সবজি খাওয়ালো, হ্যাঁ, ও শুধু মাছ খাওয়ালো। দেখি মাছের ক্ষমতা বেশি না সবজির? ডাক্তার তো বলে সবজি খাও, দম চুরি করবেন না, দম চুরি করবেন না। যার গলায় যত জোর আছে চেল্লান, এই বিদেশি লোকটা হেরে যাক। আমাদের বক্সারে এসে বাউসারে এসে জিতে যাবে। আপনারা বলবেন আল্লাহু আকবার, জান ভরে বলবে না। যার যত দম, দম চুরি করবে না, দম চুরি করলে আল্লাহ বিরাট রেগে যাবে। নারে তাকবীর। এই কাজ হয়ে গেছে। এর নাম সবজি খাওয়া লোক। প্রথমবারে এরা বুঝতে পারেনি বলে চেপে দিচ্ছে।
আল্লাহ এই সময় খুশি না বেজার বলেন তো? ফেরেশতাদের বলছে, ফেরেশতারা দেখো বাউ শহরে আম গাছের মাঝখানে মাঠে আমার বান্দারা আমার নাম ধরে চেল্লাচ্ছে রাত 12টার পরে। আল্লাহু আকবার। আমরা না নবী দেখেছি, না আল্লাহ দেখেছি, না মক্কায় জন্ম নিয়েছি, না মদিনায় জন্ম নিয়েছি, বলেন কি খুশি। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ এখন খুশি না বেজার? আল্লাহু আকবার। আর আমাদের এই ওয়াজ আবার কিছু লাইভে লোক শুনছে যে আল্লাহ সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে, একটু শুনি, এদের উপরে আল্লাহ খুশি না বেজার? আর এই সময় আবার অনেক যুবক মুসলমান ঘরের জন্ম, তারা বিভিন্ন ডান্স দেখছে। আরে বাবা, দিদির নাচটা দেখ, দিদির নাচটা দেখ। ছি 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 ছি। এই জন্য আল্লাহ পাক কার জান্নাতে দেবেন কার জাহান্নামে দেবেন তিনি ফয়সালা করবেন। ফয়সালা করবেন কে? আর একটা তাকবীর। এই কচি আরেকবার দিবি? দেখ, চেষ্টা কর, হারাতে পারিস কি? দেখ না দেখবে দম চুড়িয়া। আল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই চিল্লে বলেন, দেখ একটা গজল দেখি, জোরে জোরে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলবেন, বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। কিছু লোক বলে না আমি কোথায় যাব, আমি পাগল হয়ে যাব। বলেন না, আল্লাহ আপনাদের ভালো করবে, বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, আর করিল বয়ান দেখো কুরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। শাজর রাসূল আরবী শাজর রাসূল আরবী উম্মত দরদি, সেজে রাসূল আরবী উম্মত দরদি, শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী,
নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আরে কে গাহিলে এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে নবী যারা দেখবে তিনবার কি পড়বে কুল হুয়াল্লাহু আহাদ তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার আয়াতুল কুরসি তো আসেই আছে সেই পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে একবার তাহলে এশার নামাজের পরে একবার আছে এইটা আপনার গার্ড ফেরেশতা গার্ড এইবারে আপনি রাতের বেলা কুস্বপ্ন উল্টো পাল্টা ফ্রি ফায়ার অমুক তুমুক কিছু দেখবেন না শেষ কথা জীবনের মতো শুনেলেন যারা যদি কেউ এক আধজন চলে গেছে এ যতদিন বাঁচবে বিরাট ফাটা ফেটে গেল যদি কারো কাছে শুনতে পেলো তো পেলো তাহলে ফেটে গেল এই শেষ কথা আমি আর ওয়াজ করবো না কারণ এখন বাজে 1:21 কত বাজে 1:21 আর কিছুক্ষণের মধ্যে দোয়া করব তবে এরা বিরিয়ানি তাবারক করেছে কি বিরিয়ানি এই এদিকে গপ্পার এদিকে তুই বিরিয়ানি করেছিস কোহাড়ি ওরে বাপ রে বাপ আমাদের আব্দুল গফফার 10 হাঁড়ি বিরিয়ানি কমিটি ছেলেদের নিয়ে করেছে গ্রামবাসীদের নিয়ে করেছে এখন 10 হাঁড়ি অরিজিনাল ফালতু বলার অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি যে সমস্ত ভাইরা আত্মীয় স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করে এখনো শুয়ে আছেন যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি করে উঠে আসেন 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক হয়নি এইবারে শোনেন প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে কটা করে এই ইউটিউব শুনলে জীবনের মতো শুনলে প্রত্যেক বাড়ি কটা করে শয়তান থাকে দুটো এই যে বহু আলেম ওলামা শুনবে বুঝলে এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি যেন পৃথিবী মায় ছড়ায় আর মানুষ যেন শুনে আমল করতে পারে প্রত্যেক বাড়িতে কটা করে শয়তান থাকে দুটো করে রিজার্ভ রাখে শয়তানের বড় বাবুর নাম কি বলে পারে ইবলিস হ্যাঁ কিছু লোক বলছে মানে ভরসা হচ্ছে না ইবলিস আর কেউ বড় আছে ওর মাথায় মারি জুতোর বাড়ি ওর মাথায় মারি জুতোর বাড়ি ও হলো আমাদের চরম শত্রু কারণ আমরা মুজদালিফা গিয়ে পাথর গুড়িয়েছি বুঝলেন পাথর গুড়িয়ে আর এই আরাফার ময়দান থেকে এসে মুজদালিফাটা বর্ডার আছে সেখানে এসে পাথরটাতে গুড়িয়ে রেডি করে আসি সকালবেলা মারবো এবার আমাদের সঙ্গে একটা বুড়ো আছে বুঝলেন সে সকালবেলা পাথর ওর গুড়িয়েছে গুড়িয়ে এবার গিয়ে ও সে পাথরের কথা ভুলে গিয়ে শয়তান দেখে পাঁচ জুতো খুলে আর প্রথমে একটা যখন ছেলে দিয়েছে আমি কাকা তুই জুতো ছেলে দিলে বলছি শালা বহুদিন নামাজ পড়তে দেয়নি আমার তুই নামাজ পড়া কদিন ধরে তো বলছে যা ধরেছি এই জুতোর বাড়ি মারি আমি পাথর বলছে পাথর এইটা আছে আমি পাথর মারা কাজ না জুতো মারা কাজ না পাথর মারতে হবে বলছে না আমি আর সহ্য করতে পারি না তাহলে তাই এটা মেরে ফেলতেছে একটা কি করবো এটাও ঝাড়ো বলছে এটাও ঝাড়বো তাই ও আমাদের চরম শত্রু আপনারা ভিডিও দেখবেন মাঝে মাঝে লোক জুতো ছেলে মারে দেখবেন ও তো আমাদের জাহান্নামের টিকিট দিচ্ছে বিবির নামাজ পড়তে দেয় না বাচ্চার নামাজ পড়তে দেয় না আমাদের নামাজ পড়তে দেয় না মিথ্যা কথা বলাচ্ছে পেশাব করে পানি দেয় না খাও বড় ভাই মানো এই জন্য আল্লাহ পাক ওর ঘোষণা দিয়েছে আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা দুটো আপনারা কি চান বিবি তালাক না হোক বাচ্চার বউ তালাক না হোক সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না হোক সংসারে ফেতনা না হোক ভালো করে ওয়াজ বুঝেলেন বহুদিন ওয়াজ শুনছেন যদি আপনারা বলেন যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে চাই না বাপ বেটা ঝগড়া করতে চাই না আমার বৌমা সঙ্গে আমার ছেলের ঝগড়া হোক আমি চাই না আমার সংসারে শান্তি চাই তাহলে একটা কথা শুনে রেখে দেন দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন কি বিছবেন দস্তরখানা নাম্বার 1 দস্তরখানা বিছালে শয়তান বিরাট দুঃখ পায় যে আল্লাহ মনে হচ্ছে আজ ফেঁসে যাব
দস্তরখানা বিছাবেন, বিছিয়ে আর কি করবেন, ভাত যখন সামনে আসবে, ভাত যখন খাবেন, দোয়া তো আছে আল্লাহ বারেক না ফিমা রাযিকানা যাবেন, আপনি যদি না জানেন তাহলে কি করবেন, ও ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে তুলবেন। যেই আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন, শয়তান আপনার পাতে আর বসতে পারবে না, পারবে না, পারবে না। এবার আপনার ছোট ছেলের কাছে গেছে, যে এ তো খাবে, এ তো বিসমিল্লাহ বলুন, এর পাতে খাবো, ওর কাছে যখন গেছে ও বিসমিল্লাহ বলে খেয়েছে, ওখানে ফেসে গেছে। গিয়ে এবার আপনার স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রী পিঁড়ে বসে আছে, সামনে ভাত, ও বিসমিল্লাহ বলবেই না। তো এবার ওখানে যেই বসেছে সেই গিন্নি বিসমিল্লাহ বলে, তিনজনের কাছে ফেসে গেছে। লাস্টে আপনার সেই ছোট বাচ্চাটা আছে 3 বছর বয়স, সে তো বিসমিল্লাহ জানে না, বলছে আরে আমার কাছে আবার চালাকি, ওর পাতে খাবো বলে যেই ওর কাছে গেছে, আর ওর মা বিসমিল্লাহ বলে ভাত নিয়ে বলছে কচি খাও বিসমিল্লাহ রে, মাথা ফাতা ঝাড়াবে রে, বাবা রে আজকের দিনটা গেল রে। একদিন খাওয়া হয়নি, তারপরের দিন সবাই প্ল্যান করেছে বিসমিল্লাহ বলে খাবো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো, ও বড্ড আমাদের সংসারে ঝগড়া লাগায়, সেদিনও খাওয়া হয়নি। এবারে লোক কুটুম এসেছে, বলতে আজকে শিওর খাবো, লোক কুটুমে সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, বাড়িতে পরিবেশ বিসমিল্লাহর, তাই 3 দিন যখন খাওয়া হয়নি, শয়তান পালালো হেডকোয়ার্টারে ইবলিসের কাছে, যদি বাড়ি আমি থাকবো না। কেন না 3 দিন খাইনি, বাচ্চা কাচ্চা পরে কারোর প্লেটে খেতে পারিনি, বলছে না সব বিসমিল্লাহ বলছে, বলছে 2-1 দিন দেরি কর। ফের ও বলছে আমি যাবো না, 3 দিন খাই না, খুব কষ্টে আছি। ফের অন্য শয়তান পাঠালো, সে এসে দেখতে যার কাজ যায় বিসমিল্লাহ, ও 2-3 দিন পরে ফের চলে গেছে, ও বাড়ি আর যাওয়া যাবে না। শয়তান যদি আপনার বাড়িতে না থাকে, বাপ বেটা ঝগড়া হবে না, মা বেটি ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, জীবনে অশান্তি হবে না। শয়তান না থাকলে অশান্তি নাই, শয়তান তো ঝগড়া বাঁধিয়ে দেয়। তাই সবার হাত জোড় করে বলছি, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে। এইটুকু আমল করতে পারবেন, সংসারে তাবিজ হাবিজ কিছু লাগবে না, সব তাবিজের বাপের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভাত খাবেন, পানি খাওয়ার সময় কি বলবেন বিসমিল্লাহ, ফল খাওয়ার সময়, আপেল খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে পারবেন, শয়তান আপনার কাজ আসবে না। ছেড়ে দিলাম। আর একটা আমল শেষ, 2 মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি, কষ্ট হচ্ছে, এই শেষ আমল। আচ্ছা বাপ যদি বাপ যদি বেটার সাথে যদি বাপ সালাম দেয়, এই যে বেটার সাথে বাপ যদি সালাম দেয়, কি বলে, বেটা বাপে সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম, আগে সালাম দেবে, তার আব্বা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটা কি বলেছে ভালো করে বলেন, বেটা আপনার কি বললো? বেটা বলছে আব্বা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, আল্লাহ আপনি কবুল করেন। আপনি ছেলেকে দোয়া দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ছেলেকে দোয়া দিলেন। এইবারে আপনার বাড়িতে শয়তান দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। বাড়িতে ঢুকবে সালাম, বাজার থেকে এসে ফেস সালাম, মাঠ থেকে এসে ফেস সালাম, ছেলে বাজারে গিয়েছে সালাম, মেয়ে বাজারে গিয়েছে, রাস্তায় গিয়েছে, বাড়ি ঢুকে মাকে সালাম। আপনি দেখছেন বাড়ি কেউ নেই, গিন্নি শুয়ে আছে, বাড়িতে শয়তান আছে, গিন্নি ঘুমাচ্ছে, আপনি সালাম দিয়ে দিলেন উঠোনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। গিন্নি শুনতে পেলো সালাম উত্তর দিল না দিল, শয়তানের মাথা বজ্রাঘাত পড়লো, ও পালালো। রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব, জোরে বলেন, মুখে বলেন, রহমতের কাছে গজব তুচ্ছ। সালামটা বাড়িতে চালু করতে পারবেন? সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম দিয়েছিল আদম আলী সালাম। সালাম কে দিয়েছিল? আদম আলী সালাম। কার দিয়েছিল? ফেরেশতাদের। কার? ফেরেশতাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করে রূহ দিয়ে লাইন ক্লিয়ার করে বলল, আদম যাও, ওখানে লোকজন আছে সব দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সালাম দাও। আদম বলল আসসালামু আলাইকুম। ফেরেশতারা সবাই বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বুঝবেন,
এই ওয়ালাইকুমুস সালাম যখন বলল, এই কথাটা লিখে রাখবেন জীবন ভরের মতো। তাহলে আদম আলাইহিস সালাম দিল সর্বপ্রথম ফেরেশতাদের, আর আল্লাহ বলল আদম এই যে তুমি সালাম দিলে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর তোমার আমি দুনিয়া পাঠাবো, আর তোমার যত বাচ্চা কাচ্চা হবে, তোমার ঔরসে যত আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা একে অপরে বাপ বেটায় সব সালাম বিনিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছে কে? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম। সেখান থেকে আজও সালাম, মৃত্যু পর্যন্ত সালাম। বাড়িতে ঢুকবো সালাম, বাড়িতে বাড়াবো সালাম, আসবো সালাম, যাবো সালাম। অনেক লোক আছে বাড়িতে ঢোকে, লোক কুটুমের বাড়ি যায়, মুখে যেন টেপ মেরে যায়। এ নোংরা লোক, এ বাজে লোক। তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি তোমার বোনার বাড়ি যাচ্ছ, ভাইরাবার বাড়ি যাচ্ছ, তোমার শালি হোক আর তোমার খালা শাশুড়ি হোক, ওরা তো দাবায় হাঁটুর কাপড় হয়তো একটু উঠে আসে, কিংবা মাথার কাপড় পরে আসে, কিংবা দাপনার কাপড় পরে আসে, পেটের কাপড় বেরিয়ে আসে, এগুলো ঠিক না। কিন্তু অনেক মেয়ে এরকম বসে থাকে না, থাকে না, বাড়ি কেউ নেই, দাবায় বসে আছে, মাথায় কাপড় নেই, এই সাইডে কাপড় পরে গেছে, কাপড়টা শুধু ঘাড়ে আসে। আরে মুখু কিচ্ছু বলেনি, পুট করে গিয়ে চটটা শরীরে শরম লাগে না একটুখানি? সে মেয়েটা তাড়াতাড়ি করে কাপড় চাপড় আসার খেয়ে ঘর মধ্যে পড়ে বলছে আল্লাহ কি বাজে লোক রে, এর মুখ জ্ঞান কমিনি। অন্তত সালাম যদি মুখে দেওয়া কষ্ট হয়, বাড়িয়ে দাঁড়িয়ে একবার গলা খাঁ করে দেবেন। তাহলে ও যে আলগা হয়ে আছে মেয়েটা, ও শাঁট করে মাথায় কাপড় দেবে যে কেউ আসবে বলে মনে হচ্ছে। তা খ্যাঁ ফ্যাঁ যতক্ষণ করছি আসসালামু আলাইকুম এ বলার দরকার আছে না? জোরে বলেন। আমার মেয়ে যাওয়ার বাড়ি যাব, সালাম দেব। খবরদার, আপনার মেয়ে হোক আর জামাই হোক, তারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ের বাড়ি বলে আপনি ছুটে গিয়ে দরজা খোলা আছে, এই করবেন না, সালাম দেবেন। জোরে বলেন। বেই বিন শুয়ে আছে ঘরের ভিতরে, আপনার খুব আদরের বেই, এবার দরজা খুলে কই বেই, ও বাবা আসার খেয়ে ঠিক উঠেছে, কি সব মনে কি লোকে, সালাম দেবো সবাই। বেই হোক, বোনাই হোক, ভাই ভাই হোক, নিজের বাপ মা হোক, ওইভাবে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। লজ্জা জাতির লজ্জা, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। নির্লজ্জের মতো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সালাম দেবো সবাই ইনশাআল্লাহ। যার বাড়ি যাব সালাম দেবো, যার বাড়ি যাব সালাম দেবো। রাস্তায় মুসলমান দেখতে পেলে সালাম দেব। আল্লাহর কসম রহমত বরকত বিনিময় হবে। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। আর আমি বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে বিদায় নেব। তাহলে সালামটা চালু করবো ইনশাআল্লাহ। শয়তান তাড়বো কি বলে? বিসমিল্লাহ বলে। ওর খাওয়া হবে না, 2-3 দিন সহ্য করবে, কারোর পাতে খেতে পারবে না, লাস্টে ঘর বাড়ি ছেড়ে পালাবে। আপনার সংসারে শান্তি হবে, গজবার সংসারে আসবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, স্ত্রী তালাক হবে না, শুধু খাবার সময় বিসমিল্লাহ। মনে থাকবে? নবী দেখার জন্য রাতের বেলা আয়াতুল কুরসি মনে থাকবে। শয়তান মাথার ধারে পাহারা দেবে কতক্ষণ? কতক্ষণ বলেন? সকাল পর্যন্ত। জোরে বলেন, সকাল পর্যন্ত। ঔষধটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পড়বে ইনশাআল্লাহ। এবারে রাখলাম। এবারে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলটা প্রত্যেক বছরে না, এবছর 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এখানে একটা মক্তবখানা করবে, আল্লাহ কবুল করেন। ভালো একটা নিয়ত করেছে, গ্রামের বাচ্চারা কোরআন শরীফ শিখতে পারবে গো, খুব বড় নিয়ত, আল্লাহ যেন কবুল করেন। তবে তবে আমি গুনাহগার, যে প্রতিষ্ঠানটা করেছি আল্লাহ করিয়েছে, খুব বড় প্রতিষ্ঠান, ওখানে 300 বাচ্চা খাওয়া দাওয়া করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটা কবুল করে। টাইটেল মাদ্রাসা। আপনাদের গ্রামের বাচ্চারা আছে, আপনাদের গ্রামে অনেকগুলো বাচ্চা আছে, ও পাড়ার, এ পাড়ার, চন্দনেশ্বর মোল্লা পাড়ার, বুঝলেন, আপনাদের ওই বাউ শহরে মেয়েরা আছে, সব অনেকগুলো মেয়ে আছে। এছাড়া সেই বর্ধমানের মেয়ে, হাওড়া জেলার মেয়ে, মেদিনীপুরের মেয়ে, কাকদ্বীপের মেয়ে, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসায় আছে। আপনারা দোয়া করবেন আমার গফফার আল্লাহর হায়াত দারাজ করুক। এ মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় টুকটাক মোটামুটি, আরো আজিমাস যায়, হ্যাঁ আজিম সেই সেই সেই, হ্যাঁ সে কই মা, হাই সে
সাইফুদ্দিন, আজিম, এরা সব যায়, আল্লাহদের হায়াতে বরকত দিক। কিন্তু আরেকটা গন্ডগোল আছে, আমি পরে বলবো, মাইক আর বলবো না। যাই হোক, এই গ্রামের সবচেয়ে বিয়াড়া লোক আছে একটা, তার নাম বলি দেখে যাবে। হ্যাঁ, কে বলতে পারো? হ্যাঁ, ও আমার সঙ্গে বড় কথার খেলাপ করে। হ্যাঁ, হেঁটে যাচ্ছে, পিছিয়ে হাসছে, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, ও শুধু ভাবে, বুঝে লেছে। ইউটিউব চলে নাম বলিনি। তা বিয়ারা খুব বিয়ারা না, মানে আমার সঙ্গে কথার খেলাপ করে। নাম বলে দিচ্ছি, তার নাম ঈসা। ও আমার সঙ্গে কথার খেলাপ করে। যাই হোক, আপনারা এই মক্তবের জন্য একটু ভাবুন আমার ভাই। আমি মক্তব মাদ্রাসা দিকে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ঈসা বিয়ারা করে মানে ও কথা দিয়ে কথা খেলাপ করে যায় না, এইটা বিয়ারা। তো যাই হোক, আপনাদের কাছে একটা দাবি করছি, এই মক্তবটার জন্য আপনার একটুখানি যদি এ করেন, এই পাড়াটার ভিতরে মক্তব নেই, এতগুলো মুসলমান বাস করে গো, একটা মক্তব কোরআন শরীফ পর্যন্ত শেখান, বাচ্চাদের মাথার ধারে বসে কোরআন শরীফ পড়ুক। আর আপনার ছেলে কোরআন পড়তে পারলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার। ওই বাউশহরের, বক্সারের আশপাশের যত এই গ্রামের সবাই পড়াশোনা করবে এই মক্তবে। আল্লাহ পাক যেন আপনাদের এই মক্তবটা কবুল করেন। কোথায় করবে, কোথায় জায়গা নেই? ও, একটা ব্যবস্থা করেন। আমি আপনাদের বলছি, আল্লাহর রাস্তায় আজাজিকাল থাকবো না, কখন চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মরে যাচ্ছিলাম। হ্যাঁ, প্রায় শেষ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এটা নিয়ে 3 বার হলো কমপ্লিট। পুরো কান কেটে গিয়েছিল, আপনারা শুনেছেন, 19টা সেলাই হয়েছে কানে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে বেঁচে আছি। তো এই প্রতিষ্ঠান একটা জায়গা তো কেউ দেবে না, কেন সে জামানা নেই। তো একটা জায়গা রাস্তার কোলে একটু বিক্রি করেন, আর নয় রাস্তার ফ্রন্টটা আপনি রাখেন, আর এখান থেকে হাত 10 করে জায়গা দিয়ে ওই মাঠের মাঝখানে দিকে একটা জায়গা দেন, সেটা বিক্রি করে দেন, গ্রামের ছেলেরা কিনে নেবে। যে আমি 3 কাঠা বা 4 কাঠা জায়গা দেবো মক্তব করার জন্য, আর হেঁটে যাওয়ার জন্য ওখানে রাস্তা দেবো, এই মেন ফন্টটা আমার থাকবে। তাও নাই করে, তাও করেন, কিনে নেব। এই কথা আল্লাহ শুনছে গো, এই কথা আল্লাহ শুনছে। আপনি কবরে যাবেন, আন্ডার প্যান্টও দেবে না। এদিকে আন্ডার প্যান্ট দেয় লোক, বিশ্বাস করুন, আন্ডার প্যান্ট খুলে নেবে। এবার নতুন জাইয়া যদি পরে মরে যায়, এক আধজন হয়তো জাইয়া পরে যায়, নতুন জাইয়া, নতুন জাইয়া খুলে নেবে, আংটি খুলে নেবে। কোথায় জমি, কোথায় সেই গাড়ি, কোথায় প্যারিস করা বাড়ি? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জায়গা মাদ্রাসায় ফ্রি দিইনি, বিক্রি করেছিলাম, মনটা ছিল যে আচ্ছা পরে পড়ুক। আল্লাহ পাক আপনার দানে সওয়াব দেবে, ফ্রি দিতে হবে না। 2 কাঠা বা 3 কাঠা জায়গাটা মক্তব করার জন্য কোরআন পড়বে, আপনার জায়গা না, আল্লাহর কসম আল্লাহর জায়গা। কিছুক্ষণের জন্য আপনার দিয়েছে, কিছুক্ষণের জন্য আল্লাহ আপনার দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহ বাকি থাকবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ বাকি থাকবে। দুনিয়া লয় হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানে তারকা জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবী সাগরের পানি শুকিয়ে দেবে আল্লাহ। বিক্রি করব বলেন, 1 কাঠা জায়গা দিলে তো আপনার শ্মশান হয়ে যাবে, আপনি তো ভিক করে খেয়ে মরবেন। আর যার নেই তারা কি করছে? যার নেই এরা কি করছে? জায়গা দিতে হবে না, কেউ একটু বেচবো বলবেন, যে রাস্তা ছাড়া 10 হাত দূরে, 20 হাত দূরে, 50 হাত দূরে, 100 হাত দূরে আমি গোল করে আমার জমির গা ধরে 3 কাঠা জায়গা বিক্রি করব। ওই 3 কাঠা জায়গার দাম দিতে হবে, আর আমি ফ্রি দিতে পারবো না, ও আমার জায়গার উপরে মক্তব হোক। কেউ বলবেন? এর আশপাশে জায়গা আছে, সেরকম লোক আছে এখানে? হ্যাঁ, কত 2 কাঠা হলে হবে? 2 কাঠা? গফার বলছে 2 কাঠা দিক, আমরা 2 কাঠার দাম দেব। আল্লাহর রাস্তে বলছি, কেউ একজন দেন, কেউ একজন দেন। আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, আপনার মেয়ে আপনার পরিচয় দেবে না, জামাই পরিচয় দেবে না। হ্যাঁ, এরা খুব জোর কবর পর্যন্ত দিয়ে মাটি দিয়ে আর পালাবে, শুধু বলবে চলে আয়, শুধু বলবে চলে আয়। নবী বলছে ওর বাপ শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। একটু দেখেন না, আপনাদের সন্তান পড়বে, আপনার নাতি পড়বে, আপনার বেটা পড়বে, আপনার ছেলের
মেয়ে পড়বে, ছেলে পড়বে, বাংলা স্কুলে যাবে, আর এক টাইম সন্ধ্যায় হোক সকালে হোক টিউশনি পড়বে। আপনারা যারা কোরআন শরীফ জানেন না, মক্তবে একটা হুজুর থাকবে, হুজুরের কাছে আপনারা পড়বেন। অনেক লোকের আছে 10 কাঠা জমি আছে, 1 বিঘা জমি আছে, এর ভিতরে আছে। কিন্তু আজকের মুসলমানদের কাছে কোরআনের একটা কারখানা করবো বলছি, 2 কাঠা জায়গা চাচ্ছি, তাও কিনে লোক। আর নাই বলেন 1 কাঠা বেচবো আর 1 কাঠা কিনে নেন, 1 কাঠা আমি দেবো আর 1 কাঠা কিনে নেন, আমি জায়গা দেবো। হয়তো ভাবছে যে এক গায়ে বেচবো বলি আমি কিরম একটা হয়, তা আমি হাফ কাঠা দিই না, হাফ কাঠা দিই। আপনি হাফ কাঠা দেন আর 1.5 কাঠা কিনে নেওয়া হবে, ওটা আপনার জন্য। আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখবেন, আপনার জায়গায় কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। এই চিন্তা ভাবনা কেউ করবেন? এই যে আল্লাহর কসম, আমার নিজের কেনা জায়গা আমি টোটাল মাদ্রাসায় দিয়ে দিয়েছি, মসজিদে দিয়ে দিয়েছি। এতে কারুর একটা সিকি পয়সা নেই যে তার টাকা নিয়ে জায়গাটা কিনেছিলাম। আমার নিজের কেনা জায়গা, রক্ত ঝরানো জায়গা, মাথা ঘাম পায়ে ফেলা জায়গা, বিরাট মসজিদে দিয়েছি আর বড় একটা মাদ্রাসা করে দিয়েছি। শুধু আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর জান্নাতে যাব সেই আশায় এই চিন্তা ভাবনা নিয়ে দিয়েছি। তার উপরে আল্লাহর বান্দারা বিল্ডিং করে দিয়েছে, ঘর করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে, আপনারা টাকা দিয়েছেন, সবাই চালিয়ে দিচ্ছে, আল্লাহ চালাচ্ছে, কিন্তু জায়গাটা আমার রক্ত ঝরানো টাকা। একজন বলেন না যে আমি 1 কাঠা দেবো। ইস, হ্যাঁ হবে না, দোয়া কর দি, ও ফালতু আর সামনে মতো জলসাতে কি হবে, দোয়া কর দি, লোক চলে যায়। এই দেখেন, ছেড়ে দেন। আমি খুব জান ভরে দোয়া করতাম গো, এটি 2 কাঠা জায়গা কেউ দেবে, বিক্রি করবে বলেন না, কোরআন পড়া হবে, কোরআন পড়া হবে গো। আমরা মরে যাব, আল্লাহর কসম মরে যাব। নবী নবীর ভালোবাসেন বলেন ছেলের চেয়ে বেশি, এ মুখ নাকি? হ্যাঁ, আর ছেলের মহব্বতে জমি ছাড়েন না। রাসূলুল্লাহ সাহাবারা জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য, জমি তো জমি, জীবন দিয়ে দিয়েছে। আর এই মুখ দিয়ে বলি নবীর খুব ভালোবাসি। নবী যদি ভালোবাসেন, ছেলের 10 কাঠা দেন, নবীর হাফ কাঠা দেন, যে নবী তোর হাফ কাঠা দিচ্ছি, তোর ঘরে তোর হাতে একটু পানি খাবো হাউস ও কাউসারের। বিক্রি করার মতো 2 কাঠা জমিয়ে মাঠের মাঝখানে আশপাশে দেন না, তাহলে গ্রামে কোরআনের আওয়াজ উঠবে না, বুঝলে? গফার কি করব, চলে যাই। কোরআন শরীফটা খুব নোংরা জিনিস কি বলে? আমি কি একটা কোরআনের কারখানার কথা বললাম? খুব নোংরা জিনিস। এই জন্য আল্লাহ পাক 2টো জায়গা তৈরি করে রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ কার কোথায় দেবে তিনিই ভালো জানেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, লাও বিরানলের একটু আগিয়ে আসেন তো, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, দেখি আগিয়ে আসেন, অন্তত এই কথাটা ফিরি শোনেন, ফিরি এইটা কথাটা শোনেন। আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন। ও জলসা করতে দরকার না, আমার দাও দেবে না তুমি, সামনে বছর ফালতু বেকারে। এত যুগ যুগ ধরে জলসা মিলাদ করে যদি মানুষের ভিতরে কোরআনের মহব্বত না ঢোকাতে পারি, কোরআনের মহব্বত যদি দিলে না আসে, জলসা শুনে কি করবো আমরা? আচ্ছা দাদা আমি তুলতে পারবো না, সামনে বছর তুমি তুলবে, যদি জলসা করে আমার বলবে না। আপনারা একটু আগিয়ে আসেন, আমার বাপ বলি 2টো পায়ে ধরছে, একটু আগিয়ে এসো না। হ্যাঁ একটু এসো না, দোয়াটা সালামটা পড়ে নি, এসো না, এসো। তলাল বদর আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই
ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম ও নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা अर्श पर हक ने पुकारा सद पैगंबर है आया हमारा या नबी या रसूल सलाम या हबीबी सलाम सलाम সবাই বসেন দোয়া করব বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার কুল সূরা তিনবার আমি এমন একটা বাজে কথা বললাম ইউটিউব চ্যানেল চলছে 1-150 যে হয় কেউ দুকাটা জায়গা দিক আর নাই বিক্রি করুক আল্লাহর কসম সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া সওয়াব পাবে কবরে আর কোনো আযাব হবে না তার কবরটা জান্নাতের বিছানা হবে রাসূলুল্লাহ বলেছে ইজা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কেউ যদি বিক্রি করব না বলে তো কিনবে কোথায় বিক্রিও করবে না দেবে না তো বিক্রিও করবে না তুমি মরে যাবে হ্যাঁ যাব তোমার ছেলে মেয়ে সব চলে যাবে হ্যাঁ যাবে জায়গা পড়ে থাকবে সূরা ফাতিহা তিনবার সূরা ফালাক একবার সূরা নাস একবার দোয়া করব আর কমিটির ছেলেরা বিরিয়ানি নিয়ে রেডি হও যেখানে কোরআন হাদিস চলে না শুনে কি করবে আমি যদি 100 লোক দোয়া কোনো দড়ি বলতে পারবো না চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ দিচ্ছি যারা মাদ্রাসা পড়েনি 100 ভিতরে 100 দোয়া কুনুত বলতে পারবে না এখানে কি করবেন আপনারা জানাজা পড়াতে পারবেন মায়ের জানাজা পড়াতে পারবেন আপনার নাতি যদি 1 বছর মক্তবে পড়ে আপনার জানাজার ইমামতি করবে আপনার ইন্তেকালের সময় মাথার দ্বারে ইয়াসিন পড়ে ফুঁক দেবে কবরের দ্বারে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার দাদুকে মাফ করে দেন আমার আব্বাকে মাফ করে দেন আমার আম্মাকে মাফ করে দেন কাঁদবে আমার জীবনে বহু মাদ্রাসা মসজিদ মক্তব করে দিয়েছি জায়গা তুলে দিয়ে এসেছি আর কথা বলি দেবেন না তো বোঝা গেছে ওই মুফতি ইউনূস সাহেবের মসজিদে নতুন মসজিদ 11 বিঘা জমি তুলে দিয়েছি ক্যাসেট চলছে 11 বিঘা একটা নতুন মসজিদ করবে আমার ডেকেছে আমি কালেকশন করেছি 11 বিঘা জমি এই জীবন তোলার কোলে নাড়াবনি মুফতি ইউনূস সাহেবের মসজিদে 11 বিঘা জমি সাত বিঘা 5 বিঘা তো হাজার হাজার 4 বিঘা 3 বিঘা বুঝলেন সব মনে আছে আমার তা আপনারা 1 কাঠাও দেবেন না তাহলে গ্রামে হবে না না এরকম লাইভ জীবনের দেখি অনেক লোক দিয়ে দেয় হাজী সাহেব মাস্টার সাহেব ডাক্তার সাহেব যাই আমার জমির ওই কোল থেকে 2 কাঠা নে কোরআনের ঘর কর আল্লাহ যেন আমার জান্নাতে ঘর দেয় এই তো মুমিনদের কথা সাহাবারা জীবন দিয়েছে নবীর জন্য জান উজাড় করে দিয়েছে একটা প্রস্তাব দেওয়া হলো কেউ বললো না যে হুজুর আচ্ছা আমি বিক্রি করব বাপজি 2000 টাকা দেব কেন কেন দেবে ও আপনার জায়গা নেই তাই 2000 টাকা দেবেন বাবুর নাম লেখো দেবে বলতে আর তুমি ছেড়ে দেবে 2000 টাকা লেখো
100 টাকা করে লেখাবে, সামনে বছর দেবে এই জলসার জন্য। গরিব মানুষ 100 টাকা কেউ দেবে? বাবু 100 টাকা দেবে, লাও লাও, আল্লাহ কবুল করুক। আল্লাহ, তুমি 100 টাকা দেবে? হ্যাঁ 200 টাকা দেবে। আল্লাহ দেখো গো, গরিব মানুষ। আর কেউ 100 টাকা দেবে? বা আর কেউ আছে 100 টাকা দেবে? হাত তুলে দেখান। 100 টাকা কে দেবে? আর যদি 1000 খানেক টাকা হয়, সামনে বছর চলবে জলসা। 100 টাকা করে বলেন। কেউ দেবে না। মাসা দেবে, লিখে লাও। 100 টাকা। রহিম ভাই 100 টাকা দেবে। আর তোমার নাম কি? তোমার নাম? ওই নামটা কি? হুলু? হ্যাঁ, বস। বাপি, বাপি, বাপিজুল, বাপিজুল লেখো। আর ভাইয়ের বাড়ি বাজারাই। তোমার নাম? আব্দুর রহিম, 500। একটা কথা বলি শোনেন ভাই, শেষ জামানা পড়ে গেছে। আমি এর দীর্ঘ 26-27 বছর জলসা করছি। আমার ছেলে মুফতি শহীদুল্লাহ ওয়াজ করলো সন্ধ্যাবেলা। আল্লাহ পাক ওর বড় আলেম করেছে। দোয়া করেছিলাম মদিনায় মক্কায় গিয়ে, আমার প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, তো দোয়া করবেন। দুনিয়ার পরিস্থিতি ভালো না, সব ছেড়ে চলে যেতে হবে, এটা লিখে রেখে দেন। কোথায় আমবাগান, আর কোথায় বক্সার, আর কোথায় সংসার। আল্লাহর কসম কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একদল মানুষ আমাদের জন্য তৈরি করে দেবে আল্লাহ, এদের কুচে দে, এদের দিলে কিচ্ছু নাই, এদের পুরো একদম শেষ করে দে। কলকাতায় আজকে দেখেননি? কলকাতা দেখেননি? অমুক মসজিদে ভেড়া, গরু, মোর, ছাগল ভর্তি, হিন্দু লোক, খ্রিস্টান, বাগদি মসজিদ ভর্তি পড়ে আছে। কি ছিল গো? এটা মোল্লাদের মসজিদ ছিল, ওরা সব চলে গেছে, তাই এখন পড়ে আছে, দখল করেছে। এরকম বহু মসজিদ আছে না নাই? জোরে বলেন। বলছে পুরো মার্কেটটা মুসলমানের ছিল, ওরা নিয়ে নিয়েছে। এটা মুসলমানদের ছিল, ওরা নিয়ে নিয়েছে। একদিন সব শেষ হবে, কিছু লোক থাকবে, কিছু লোক থাকবে, আল্লাহ পাক তাদের দ্বারাই আবার পুরো পৃথিবীটাকে ঘুরিয়ে দিয়ে আবার মুসলমানদের হাতে তুলে দেবে। তারপরে ধ্বংস হবে, সেই কিয়ামত শুরু হবে, কিছু থাকবে না। এই কমিটির ছেলেরা কই রে? লিয়া, তারপরে লিয়া দে। প্লাস্টিক আছে? হ্যাঁ দাও, প্লাস্টিক আছে দাও, বাপ দাও, প্লাস্টিক নিয়ে এসো, প্রত্যেকে দিয়ে দাও। খুব বড় আফসোস গো। আপনারা যে যা পারবেন প্রত্যেকে যদি মনে করেন জলসা চালাবো, জলসা চালান। তবে জলসা চালিয়ে মানুষের বোঝানো হয় যে কোরআনের মহব্বত যাতে করে দিলে ভরে যায়, কোরআনের আজমত দিলে পয়দা হয়, কোরআন প্রেমিক হয়ে যায়। তাহলে এত দিন জলসা শুনে শুনে কোরআনের কারখানা একটা বানানো হবে, আপনাদের গর্ব আপনাদের এলাকায় হবে, আপনাদের পাড়ায় হবে। এক কাঠা জায়গা কেউ দিল না, এক কাঠা হলে তো অনেকটা হয়, বাচ্চারা পড়তে পারে। এক কাঠা কেউ দেবেন, দান করবেন, এক কাঠা বিক্রি করতে হবে, দান করবেন। বিক্রি, আচ্ছা বিক্রি, এক কাঠা বিক্রি করে যান, বিক্রি করতে এক কাঠা, 1 টাকাটা বিক্রি করে দেন। যদি কেউ 1 কাঠা বিক্রি করে, আমি 5000 টাকা দেবো। এখন বলবো মাইকে, আমি গফফারের কাছে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে বলছি। জায়গাটা কেনার জন্য আমি 5000 টাকা দেবো, আর আপনারা 2000, 4000, 5000 করে দেবেন, ওই জায়গাটা কেনা হবে।
আমি 5,000 দেবো। কেউ এক কাঠা বিক্রি করবেন আমার বাপ? হবে না। হ্যাঁ, কোরআনের আওয়াজ হবে মাঠের মাঝখানে, আমরা সহ্য করতে পারবো? এখানে কোরআনের আওয়াজ হবে, বাচ্চা কাচ্চা সব শিখে ফেলবে, কবরের ধারে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, সব রাতে খতম করে দোয়া করবে। আল্লাহ আমাদের কোরআন শূন্য গ্রাম করেছে, কোরআন শূন্য গ্রাম। 200 টাকা 100 টাকা কে কি পারবেন বলেন, আমি দোয়া করে দেবো। ও গপ্পা লিখুক না লিখুক আমার দেখার দরকার নেই, দিক না দিক, জলসা করুক না করুক, যা পারে করুক। বলেন 500 টাকা করে বলেন, 1000 টাকা বলেন, 2000 টাকা বলেন, 5000 টাকা বলেন, 10,000 টাকা বলেন, যার যা খুশি বলেন। বলেন 5 মিনিট সময় দিচ্ছি, বলেন দোয়া করব, তাড়াতাড়ি বলেন। কেউ দেবেন বাবু? ও তো তোমার আব্বা তো সারা জীবন, ওইসব লোক মরে গেলে গ্রাম অন্ধকার হবে। বাস্তব বলছি, ওইসব মুরব্বী মন সাদা প্রত্যেক বছর কত চাঁদা দেয় জানেন? আল্লাহ, একটু দোয়া করি। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার আলহাজ কাশেম আলী আল্লাহ গো নবী রওজা জিয়ারত করেছে, খানায়ে কাবা তওয়াফ করেছে। আয় আল্লাহ, সাফা মারওয়া সাই করেছে। বাবাজি আবুল কাশেম হাজী সাহেব, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন।